সুপ্রভাত প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসের উপস্থাপনায় আমি তোমাদের নিয়মিত ফিন্যান্স টিচার বিজয় মজুমদার, প্রভাষক ফিন্যান্স বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। আজকের ক্লাসটি নির্ধারণ করা হয়েছে আমাদের গত ক্লাসের বাকি অংশটা নিয়ে। দ্যাট মিন্স গত ক্লাসে আমরা সামুদ্রিক ক্ষতি এবং সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ নিয়ে পড়ছিলাম। আজকে ওই প্রকারভেদের বাকি অংশটুকু নিয়ে পড়াশোনা করব। আমরা গত ক্লাসে পড়েছিলাম সামুদ্রিক ক্ষতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সামগ্রিক ক্ষতি আর একটি হচ্ছে আংশিক ক্ষতি। গত ক্লাসে আমরা সামগ্রিক ক্ষতি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসটিতে আমরা আংশিক ক্ষতি নিয়ে আলোচনা করব। সো আংশিক ক্ষতি বলতে কি বোঝায়, আগে এই বিষয়টি আমরা একটু বোঝার চেষ্টা করি। আংশিক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সম্পূর্ণ রূপে কোনো বিষয়কে না বুঝিয়ে ওই পুরো বিষয়ের মাত্র একটি নির্দিষ্ট অংশ, দ্যাট মিনস 100% ওই 100% অংশটাকে না বুঝিয়ে হয়তোবা সেটা হতে পারে 10%, হয়তোবা হতে পারে 50%, হয়তোবা হতে পারে 80%। দ্যাট মিনস পুরো অংশটা না, কিন্তু পুরো অংশের একটি নির্দিষ্ট অংশকে আংশিক বোঝায়। তাহলে আংশিক ক্ষতি বলতে কি বোঝাচ্ছে? আংশিক ক্ষতি বলতে আমরা আপেক্ষিক এখন যে বিষয়টি বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের নৌবিমার ক্ষেত্রে যেহেতু আমাদের জাহাজ, পণ্য এবং মাসুল নিয়ে কথাবার্তা হয়, সো ওই জাহাজ, পণ্য এবং মাসুলের ক্ষেত্রে সামগ্রিক যেই ক্ষতিটা, সেই সামগ্রিক ক্ষতিটা না হয়ে যদি অংশ বিশেষ ক্ষতি হয়, দ্যাট মিনস জাহাজের পুরো জাহাজটা নষ্ট না হয়ে হয়তোবা জাহাজের একটি মেশিন, হয়তোবা একটি অংশের ক্ষতি হলো বা নষ্ট হলো, সব পণ্যটি নষ্ট না হয়ে সবগুলো পণ্যের মধ্যে হয়তোবা কিছু পণ্য নষ্ট হয়ে গেল এবং পুরো মাসুলের ক্ষতি না হয়ে একটি নির্দিষ্ট পরিমাণ মাসুলের ক্ষতি হলো, তখন আমরা সেটাকে হয়তোবা আংশিক ক্ষতি বলতে পারছি। তাহলে বলা হচ্ছে যে ক্ষতি বিমাকৃত বিষয়বস্তুর অর্থাৎ জাহাজ, পণ্য ও পণ্য মাসুলের সামগ্রিক ক্ষতি না হয়ে আংশিকভাবে ক্ষতি যা বিনষ্ট হয় তাকে আংশিক বা গড়পড়তা ক্ষতি বলা হচ্ছে। তাহলে এই আংশিক বা গড়পড়তা ক্ষতিকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে বিশেষ আংশিক ক্ষতি, আরেকটি হচ্ছে সাধারণ আংশিক ক্ষতি। এখন আমরা আলোচনা করব বিশেষ আংশিক ক্ষতি বলতে কি বোঝায় এবং বিশেষ আংশিক ক্ষতিকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এট ফার্স্ট। সো বিশেষ আংশিক ক্ষতি বলতে যেটা বোঝাচ্ছে, বলা হচ্ছে সামুদ্রিক বিপদের কারণে বিমাকৃত কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর আংশিক ক্ষতি হলে তাকেই বিশেষ আংশিক ক্ষতি বলা হয়। দ্যাট মিনস হচ্ছে একটি অংশেরই শুধুমাত্র যদি ক্ষতি হয়, দ্যাট মিনস অনেকটা আংশিক ক্ষতিটাকেই বিশেষ আংশিক ক্ষতি নামে বলা হচ্ছে এরূপ ক্ষতি আকস্মিক ও দুর্ঘটনাজনিত হয় এবং এর সাথে অন্য কারো স্বার্থ রক্ষার বিষয় জড়িত থাকে না। ধরা যাক একটি খারাপ আবহাওয়া, দ্যাট মিনস প্রাকৃতিক কারণ, খারাপ আবহাওয়ায় পতিত হয়ে জাহাজের চালান চক্রটি বিনষ্ট হয়ে গেল, দ্যাট মিনস মেশিনটি নষ্ট হয়ে গেল, সেই ক্ষেত্রে এটাকে অবশ্যই আমরা বিশেষ আংশিক ক্ষতি বলবো। এরপরে বলা হচ্ছে এই বিশেষ আংশিক ক্ষতিকে আমরা বেসিক্যালি তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে জাহাজের বিশেষ আংশিক ক্ষতি। তাহলে জাহাজের বিশেষ আংশিক ক্ষতি মানে হচ্ছে পুরো জাহাজটার নষ্ট না হয়ে বা পুরো জাহাজের ক্ষতি না হয়ে যদি জাহাজের একটি মাত্র অংশ বিশেষের ক্ষতি হয়। কিছুক্ষণ আগে আমরা যেই উদাহরণটা দেখলাম যে জাহাজের হয়তো মেশিনটি নষ্ট হয়ে গেল অথবা জাহাজের একটি পার্ট নষ্ট হয়ে গেল, দ্যাট মিনস জাহাজের পুরো অংশটা ক্ষতি না হয়ে, পুরো অংশটা নষ্ট না হয়ে জাস্ট জাহাজের একটি অংশের ক্ষতি হলো, তখন সেটাকে বা নষ্ট হলো, সেটাকে আমরা হয়তোবা জাহাজের বিশেষ আংশিক ক্ষতি বলছি। সো নৌবিমার ক্ষেত্রে যেহেতু জাহাজ ছাড়াও আরো দুটি বিষয়বস্তু রয়েছে, একটি হচ্ছে প্রোডাক্ট, পণ্য বা মাল, আরেকটি হচ্ছে মাসুল। সো জাহাজের যেভাবে বিশেষ আংশিক ক্ষতি হতে পারে, ঠিক মালেরও কিন্তু বিশেষ আংশিক ক্ষতি হতে পারে। সেটা কিরকম বলা হচ্ছে, আকস্মিক কোনো দুর্ঘটনা বা বিপদের কারণে জাহাজস্থ মালামালের কোনো অংশের ক্ষতি হলে তাকে মালের বিশেষ আংশিক ক্ষতি বলা হচ্ছে। ধরা যাক কোনো জাহাজে পাট রপ্তানিকালে আগুন লেগে একজন ব্যবসায়ীর কিছু পাট পুড়ে গেল। হতে পারে তুমি পাট নিয়ে যাচ্ছ, কারণ আমাদের দেশ থেকে কিন্তু বাইরের দেশে পাটের খুব পরিমাণ চাহিদা। তাহলে তুমি পাট নিয়ে যাওয়ার সময় যে কোনো কারণে হয়তো বা যেহেতু জাহাজে দাহ্য অনেক বিষয় থাকে, সো হঠাৎ করে পাটে আগুন লেগে গেল, যেহেতু শুকনো জিনিস,
সো আগুন লাগার সাথে সাথে তোমার কিছু পার্ট পুড়ে গেল, বাকিটা তুমি আগুন নেভানোর জন্য কারো কোনো অর্থ ব্যয় করার প্রয়োজন পড়েনি, কিন্তু পার্টের কিছু ক্ষতি হয়েছে। দ্যাট মিনস কিছু পার্ট পুড়ে যাওয়ার কারণে ওই পার্টগুলোর ক্ষতি হয়েছে। তাহলে এটাকে আমরা সম্পূর্ণ পার্ট তো আর নষ্ট হয়নি, হয়তোবা সম্পূর্ণ পার্টের 10% হয়তোবা আগুনে পুড়ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে মালের বিশেষ আংশিক ক্ষতি নামে বলতে পারি। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে মাসুলের বিশেষ আংশিক ক্ষতি। বলা হচ্ছে সমুদ্রপথে জাহাজে বাহিত পণ্যের যদি আংশিক ক্ষতি হয় তবে স্বাভাবিকভাবে ওই ক্ষতিগ্রস্ত পণ্যের মাসুল প্রাপ্তি হতেও জাহাজ কোম্পানি বা বাহক বঞ্চিত হয়। দ্যাট মিনস কোনো যদি অংশ বিশেষ পণ্যের ক্ষতি হয় তাহলে ওই অংশের জন্য যে ভাড়াটা ছিল সেটাও কিন্তু জাহাজ হয়তো বা অনেক সময় পায় না। সে অবস্থায় দ্যাট মিনস হচ্ছে পুরো মাসুলটা হয়তো বা ক্যান্সেল হচ্ছে না, মাসুলের একটি অংশ শুধু ক্যান্সেল হচ্ছে। সেই অবস্থায় মাসুলের এই ক্ষতিকেও বিশেষ আংশিক ক্ষতি হিসেবে গণ্য করা হচ্ছে। মাসুলের জন্য যদি বীমা করা থাকে তবে ওই বীমাগ্রহীতা উক্ত মাসুলের জন্য ক্ষতিপূরণ লাভের অধিকার পেয়ে থাকে। সো এই আমরা দেখতে পাচ্ছি বিশেষ আংশিক ক্ষতিকে তাহলে আমরা 3 ভাগে ভাগ করতে পারছি। একটি হচ্ছে জাহাজের বিশেষ আংশিক ক্ষতি, একটি হচ্ছে মালের বিশেষ আংশিক ক্ষতি, আর একটি হচ্ছে মাসুলের বিশেষ আংশিক ক্ষতি। তোমরা আশা করছি স্টুডেন্টসরা বিষয়টি নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছো, কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে এই পয়েন্টগুলো খুব ইজি। দ্যাট মিনস হচ্ছে অনেকটা নাম পড়েই তুমি বুঝতে পারবা যে এটার ভিতরে থিমটা কেমন হতে পারে বা এটার সংজ্ঞাটা কেমন হতে পারে। এবার আমরা চলে আসি, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের আজকের ক্লাসে আমরা আংশিক ক্ষতি নিয়ে পড়ছিলাম এবং আংশিক ক্ষতিকে বেসিক্যালি 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে বিশেষ আংশিক ক্ষতি আর একটা ছিল সাধারণ আংশিক ক্ষতি। এতক্ষণ আমরা বিশেষ আংশিক ক্ষতি নিয়ে আলোচনা করছিলাম, এবার আমরা চলে আসছি সাধারণ আংশিক ক্ষতিতে। সো সাধারণ আংশিক ক্ষতি বলতে আলটিমেটলি কি বোঝাচ্ছে একটু দেখি। বলা হচ্ছে বিপদের সময় সমুদ্রবক্ষে সমুদ্রযাত্রা সংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থ রক্ষা করার জন্য স্বেচ্ছায় ও যুক্তিসঙ্গতভাবে যে ত্যাগ স্বীকার করতে হয় তাকে সাধারণ আংশিক ক্ষতি বলা হচ্ছে। এখানে দুইটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবকিছু ঠিকঠাক রাখার জন্য তুমি হয় স্বেচ্ছায় কিছু ত্যাগ করছো, দ্যাট মিনস স্বেচ্ছায় কিছু নষ্ট করছো, অথবা যুক্তিসঙ্গতভাবে দ্যাট মিনস তুমি অন্য একটি স্বার্থ রক্ষার জন্য এই ত্যাগটি স্বীকার করতে হচ্ছে, তখন তোমাকে এটাকে সাধারণ আংশিক ক্ষতি বলা হচ্ছে। যেমন সামুদ্রিক ঝড়ে জাহাজ ডুবি থেকে রক্ষা পাওয়ার জন্য জাহাজে ভার কমানোর জন্য কোনো এক বা একাধিক ব্যক্তির পণ্য সমুদ্রে নিক্ষেপ করা হলে, এটা আমরা আগেই উদাহরণটা দেখেছিলাম। দ্যাট মিনস হচ্ছে হঠাৎ করে একটি সামুদ্রিক ঝড় আসলো, যার কারণে জাহাজটা যেহেতু লোডেড, সো জাহাজটাকে হালকা করা খুব বেশি ইমার্জেন্সি, সেই জন্য হয়তো বা কিছু পণ্য পানিতে ফেলে দেওয়া হলো বা সমুদ্রে নিক্ষেপ করা হলো, তাহলে এটা কিন্তু এক ধরনের ক্ষতি। এবং এই ক্ষতিটা কিন্তু তুমি স্বেচ্ছায়ও বলতে পারো অথবা জাহাজটাকে বাঁচানোর জন্য যুক্তিসঙ্গতভাবে এই ক্ষতিটি করা হলো, তাহলে এই ধরনের ক্ষতিকে তুমি বলতে পারো সাধারণ আংশিক ক্ষতি। এটি সাধারণ আংশিক ক্ষতি হিসেবে গণ্য। সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ অন্যান্য সম্পত্তি মালিকের নিকট হতে আনুপাতিক হারে ক্ষতির অর্থ আদায় করতে পারবে। এখন তুমি হয়তোবা বলতে পারো যে স্যার, বীমাকারী ক্ষতিপূরণটা না দিয়ে অন্যান্য সম্পত্তির মালিক কেন ক্ষতিপূরণটা দিবে? একটু ভালো করে খেয়াল করো, কারণ হচ্ছে হয়তোবা হতে পারে বিষয়টি এমন যে ওই জাহাজে 5 জনের প্রোডাক্ট নিয়ে যাওয়া হচ্ছে অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে। এখন কথা হচ্ছে একজনের প্রোডাক্ট ফেলে দেওয়া হয়েছে, ওই ফেলে দেওয়াটার কারণটা কি? বাকি 4 জনের প্রোডাক্ট যাতে নষ্ট না হয়। দ্যাট মিনস হচ্ছে জাহাজটা ডুবে গেলে পুরো 5 জনের প্রোডাক্টটাই নষ্ট হয়ে যাবে, তার চেয়েও একজনের প্রোডাক্ট ফেলে দিয়েছে, বাকি 4 জনের প্রোডাক্ট সেভ করছে। তাহলে বাকি 4 জনের কি উচিত না ওই একজনের যাদের প্রোডাক্ট ফেলে দেওয়ার কারণে ওই 4 জনের প্রোডাক্ট বেঁচে গেল, ওই 4 জন কিন্তু উচিত ওই একজনের লসটা মিনিমাইজ করা বা রিকভার করে দেওয়া। বিষয়টি হচ্ছে এমনই। এখন আমরা এই যে সাধারণ আংশিক ক্ষতি, এই সাধারণ আংশিক ক্ষতিকে বলা হচ্ছে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে ত্যাগ স্বীকার, একটি হচ্ছে গচ্ছা, আর একটি হচ্ছে আনুষঙ্গিক খরচ। আমরা প্রথমে ত্যাগ স্বীকার নিয়ে একটু বলছি। বলা হচ্ছে অনেক সময় সামুদ্রিক কোনো বিপদের হাত থেকে জাহাজ ও মালামালকে রক্ষার জন্য জাহাজ হালকা করার প্রয়োজন দেখা দিতে পারে, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম। এক্ষেত্রে জাহাজের মালামাল আংশিক সমুদ্রে নিক্ষেপ করা হলে তাকে ত্যাগ স্বীকার বলা হচ্ছে, কিছুক্ষণ আগে এই কথাটাই বলা হচ্ছিল। অনুরূপভাবে জাহাজের কোনো অংশকে ইচ্ছাকৃতভাবে বিনষ্ট করা, দ্যাট মিনস হচ্ছে দুইটা বিষয় ছিল, একটা হচ্ছে ইচ্ছাকৃত আর একটা হচ্ছে যে লজিক্যালি। এখানে বলা হচ্ছে মনে করো অন্য কোনো হয়তো বা কোনো স্বার্থে যদি জাহাজের কোনো একটা অংশকে ইচ্ছাকৃতভাবে বিনষ্ট করছে,
অথবা মাস্তুল, পাল বা অন্য কিছু কেটে ফেলে দিচ্ছে ইত্যাদি কে আমরা ত্যাগ স্বীকার বলতে পারি। দ্যাট মিনস হচ্ছে ইচ্ছা করে কোনো একটা কাজ করছে এখানের মধ্যে। এরূপ ত্যাগ জাহাজের সকল সম্পত্তির উপর আনুপাতিক হারে বন্টন করা হয়। দ্যাট মিনস হচ্ছে অন্য যখন তুমি একটা ত্যাগ স্বীকার করবা বাকি বিষয়গুলোকে সেভ করার জন্য, তখন সেটাকে আমরা ত্যাগ স্বীকার বলতে পারি। আশা করে বুঝতে পেরেছো স্টুডেন্টসরা। এর পরের যে বিষয়টি আসছে সেটা হচ্ছে গচ্ছা। গচ্ছা বিষয়টা কি তাহলে? বলা হচ্ছে সামুদ্রিক বিপদের সময় জাহাজকে হালকা করার জন্য মালামাল অন্য জাহাজে তুলে দেওয়ার জন্য খরচ বা ক্ষতিগ্রস্ত জাহাজটিকে নিরাপদ গন্তব্যে টেনে নেওয়ার জন্য কোনো খরচ করা হলে তাকে গচ্ছা বলা হচ্ছে। দ্যাট মিনস কি? দ্যাট মিনস হচ্ছে মনে করো মাছ নদীতে হঠাৎ করে তোমার জাহাজটি একটি বিপদে পড়লো বা ঝড়ের সম্মুখীন হলো, সেই ক্ষেত্রে তোমার কিছু প্রোডাক্ট ফেলে দিতে হবে। এখন তুমি না ফেলে তোমার পাশে হয়তো একটা খালি জাহাজ যাচ্ছে, তুমি ওই জাহাজে হয়তোবা ওই প্রোডাক্টটা তুলে দিলা, তাহলে ওই প্রোডাক্টটা তো ওরা এই যে তুলে দিবা, এখানে কুলি যে তুলে দিবে, তাহলে সেখানে কুলি একটা খরচ আছে, ওই খরচটা তোমার জন্য কিন্তু এক ধরনের লস, আর এটাকেই বলা হচ্ছে গচ্ছা। অথবা তোমার জাহাজটি হঠাৎ করে নষ্ট হয়ে গেল, তোমার জাহাজটিকে নিরাপদ গন্তব্যস্থানে টেনে নেওয়ার জন্য একটা খরচ আছে, ওই খরচটাকে বলা হচ্ছে গচ্ছা। বন্দরে জাহাজ মেরামতকালে যদি অতিরিক্ত অর্থ ব্যয় করার প্রয়োজন পড়ে তবে তাকেও গচ্ছা হিসেবে গণ্য করা হয়। তবে পরিবহন চুক্তির আওতায় সাধারণত কর্তব্য সম্পাদন করতে গিয়ে কোনো অর্থ ব্যয় করা হলে তাকে গচ্ছা হিসেবে গণ্য করা হয় না। এবং 3 নম্বর বিষয়টি হচ্ছে আনুষঙ্গিক খরচ। বলা হচ্ছে সমুদ্রপথে পণ্য পরিবহনে অনেক সময় এমন কোনো খরচ করার প্রয়োজন পড়ে যা না করলেও চলে, কিন্তু বিমাকৃত পণ্যের যথাযথ রক্ষণাবেক্ষণের স্বার্থেই তা করার প্রয়োজন বলে বিবেচিত হয়। দ্যাট মিনস না করলেও চলে, কিন্তু যেহেতু বিমাযোগ্য স্বার্থ রয়েছে বা বিমাযোগ্য এখানে একটা বিষয় রয়েছে, পণ্য রয়েছে, সো এগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য এই ধরনের খরচ করলে ভালো। এই ধরনের খরচগুলোকে সাধারণত আনুষঙ্গিক খরচ বোঝানো হচ্ছে। এমন খরচ সাধারণত 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে উদ্ধার সংক্রান্ত খরচ, আর একটি হচ্ছে বিশেষ খরচ। চলে আসি প্রথমে উদ্ধার সংক্রান্ত খরচ বলতে কি বোঝাচ্ছে। বলা হচ্ছে সমুদ্রপথে জাহাজ চালাতে গিয়ে সামুদ্রিক বিপদের কারণে ঝুঁকির উদ্ভব হলে তা থেকে রক্ষা পাওয়ার জন্য যে ব্যয় করা হয় তাকেই সাধারণ আংশিক ব্যয় বা গচ্ছা হিসেবে গণ্য হলেও উদ্ধার কার্য সহায়তা করেছে এমন কোনো পক্ষকে পুরস্কৃত করার প্রয়োজন অনুভূত হতে পারে। দ্যাট মিনস হচ্ছে হঠাৎ করে জাহাজটা একটা প্রবলেমে পড়লো, তোমার হয়তো বা সব যারা কাপ্তান আছে বা ক্যাপ্টেন আছে বা কর্মচারীরা আছে সবাই না, একটা টিম হয়তোবা বিশেষ ভূমিকা পালন করছে ওই ক্ষতি থেকে জাহাজটাকে রক্ষা করার জন্যে অথবা পণ্যগুলোকে রক্ষা করার জন্যে। সো তাদেরকে ইন্সপায়ার করার জন্য তুমি কি করলে, একটা পুরস্কার ঘোষণা করলা ওই টিমকে। তাহলে এই যে পুরস্কার, এটাও কিন্তু তোমার জন্য এক ধরনের খরচ। সো এটাকে বলা হচ্ছে উদ্ধার সংক্রান্ত খরচ। এরূপ পুরস্কার করা হলে তা উদ্ধার সংক্রান্ত খরচ হিসেবেই আমরা সাধারণত গণ্য করব। আশা করে বুঝে গেছে বিষয়টা। এরপরে অ্যান্ড লাস্ট যে বিষয়টি সেটা হচ্ছে বিশেষ খরচ। বলা হচ্ছে সমুদ্রপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে এমন কিছু ব্যয় হয় যা প্রকাশিত থাকে না। দ্যাট মিনস হচ্ছে প্রকাশ করা যায় না বা প্রকাশ করা হয় না বা সাধারণভাবে প্রকাশযোগ্য নয়। এরূপ খরচই বিশেষ খরচ হিসেবে গণ্য হবে, যেহেতু এগুলো প্রকাশ করা যায় না। সো এগুলোকে বিশেষ খরচ বলা হচ্ছে। বিপদগ্রস্ত জাহাজ বা জাহাজস্থ মালামালের নিরাপত্তার জন্য বন্দরে বিশেষ স্থানে জাহাজ নোঙ্গর করা উত্তম বিবেচিত হলে সেই ক্ষেত্রে যদি কোনো অর্থ ব্যয় করার প্রয়োজন পড়ে তবে তা বিশেষ খরচের মধ্যে পড়ে। দ্যাট মিনস হচ্ছে তোমার জাহাজটা খুব দ্রুত একটা নির্দিষ্ট স্থানে যেখানে সেফ মনে করছো সেখানের মধ্যে নোঙ্গর করতে হবে। এখন নোঙ্গর করতে গেলে হয়তোবা তোমাকে বন্দরে কিছু খরচ করতে হচ্ছে বা খরচপাতি করতে হচ্ছে, বা তোমার টেনে নেওয়ার জন্য কিছু খরচ আছে, বা ওখানের মধ্যে ওই জায়গাটার ভাড়া রয়েছে। এই খরচগুলোকে যেগুলো হয়তো বা দ্যাট মিনস হচ্ছে কাউকে হয়তো বা ঘুষ খাওয়াতে হচ্ছে ওই জায়গাটা তোমাকে পাওয়ার জন্যে, ঠিক আছে। তাহলে এই যে এই খরচগুলোকে বলা হচ্ছে এখানের মধ্যে বিশেষ খরচের মধ্যে পড়ে, এগুলো আসলে প্রকাশ করা সম্ভব না। এরূপ খরচ জাহাজ বন্দরে ভেড়ার পূর্বেই হওয়া আবশ্যক। এই ধরনের ঝুঁকি বিমাকৃত থাকলে প্রমাণ সাপেক্ষে তা বিমাকারীর কাছ থেকে আদায় করা যায়। দ্যাট মিনস হচ্ছে তুমি যে খরচটা করছো সেটা যদি মেমো থাকে তাহলে তুমি ওটার ক্ষতিপূরণটা পেয়ে যাবে। সো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, অনেকক্ষণ যাবৎ আসলে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করছো এবং গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে আমরা সামুদ্রিক ক্ষতির বিষয়টা বুঝলাম।
সো ধন্যবাদ তোমাদের সকলকে।